আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম আমের চাটনি, কাঁচা আমের চাটনি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়, আর আমিও সবসময় আপনাদের পাশে থাকব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যখনই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করেন তখনই কিন্তু আমি আপনাদের চ্যানেলে যাই, যে আপনাদের চ্যানেলে গিয়ে আমিও সাবস্ক্রাইব কমেন্ট করে আসি। তখনই আপনারা আমার পাশে থাকেন, তখনও আমি সঙ্গে সঙ্গে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথম নিয়ে নেবো আমি 1 কেজি আম। আমি এখানে নিয়ে চলে এলাম 1 কেজি আম। তো আমি 1 কেজি 200 গ্রাম মতন আম আছে। আমের খোসাটাকে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাটাকে না ছাড়িয়েও এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। তো এই আমটাকে আমি ছাড়িয়ে আর কেটে আমি 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি চাটনিটা তৈরি করে নেব। এরপরে নিয়ে নেব কিছু গোটা মশলা। চাটনিটা বানানোর জন্য কিছু গোটা মশলা নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি এক চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। এই গোটা মশলাটাকে ভালো করে গরম করে গুঁড়ো করে নেব। এর জন্য আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো। চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভালোভাবে লাল করে নেব। তো দেখুন আমি এরকম করে লাল করে নিয়েছি, একটু উপরে কালো কালো মতন হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গোটা মশলা। তো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট আমি ভালোভাবে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা কালো হয়ে যাবে। তো আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর মশলাগুলোকে আমি উঠিয়ে নেব। এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ফোড়নের যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি আমটা দিয়ে দেবো। আমটা দেওয়ার পর আমি একটু নেড়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 3 মিনিট কষে নেব। দিয়ে দেবো 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি 1 মিনিট কষে নেব। আমটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি। চার মিনিট চাপা দিয়ে রাখবো। আমটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব আর দেখবো আমটা কতটা সিদ্ধ হয়েছে। তো আমটা ঠিক এরকম সিদ্ধ হয়েছে। আমটা সিদ্ধ হলে কিন্তু তবেই চিনিটা দেওয়া যাবে, না হলে কিন্তু চিনিটা দেওয়া যাবে না। এরপর আমি দিয়ে দেবো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে কিন্তু টকটা খেতে ভালো পছন্দ করে, তো সেই কারণে আমি আমার পছন্দ মতন আমি চিনিটা দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব।
চাপা দিয়ে রাখবো আরো 3 মিনিটের জন্য। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা দিলে কিন্তু এই চাটনির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, একটু আচারের মতন কিন্তু স্বাদ এসে যায় আর ভালো লাগে কিন্তু খেতে। আমি 4 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 4 মিনিট পর ফিরে আসবো। 4 মিনিট পর ফিরে এলাম। আমের গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও সবসময় আপনাদের পাশে থাকব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছেন সাবস্ক্রাইব করে পাশে আছি, পাশে থাকবেন। আমার রান্নাঘরে আমার পরিবারে আসার আমন্ত্রণ জানালাম। বন্ধুরা প্লিজ এই রকমটা লিখবেন না, আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার চ্যানেলের জন্য ক্ষতি। আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই আপনাদের পাশে আমিও থাকব। একজন আর একজনকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন আগাতে পারে না। তো আপনারাও আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমের গ্রেভিটা কিন্তু এই রকম হবে, এরকম ঘন হবে, একদম পাতলাও হবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। চাটনিটা ঢেলে নেওয়ার জন্য এই পাত্রটা নিয়ে নিলাম। তো খুব সহজে বানিয়ে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম এই আমের চাটনি। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।